নমস্কার, আমি প্রাপ্তি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা রয়েছেন তাদের সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে। অবশ্যই শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কর্ম পর্যন্ত সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা আপনারা মিল পাচ্ছেন বা এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। একই সঙ্গে যারা এখনো পর্যন্ত চ্যানেলের নতুন রয়েছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে পরবর্তীকালে আমার ভিডিও কিন্তু আপনারা আর দেখতে পাবেন না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। সেপ্টেম্বর মাস সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সেপ্টেম্বর মাসে কিন্তু বেশ কিছু ট্রানজিট আমরা লক্ষ্য করব সিংহ রাশির সাপেক্ষে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথমে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। সিংহ রাশি অনেকদিন থেকেই শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছে এবং একই সঙ্গে সিংহ রাশির শরীর যা আছে মন মানসিকতা কিন্তু অত্যন্ত খারাপ রয়েছে বা একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে সিংহ রাশির দিন কাটছে, একটা স্ট্রেসের মধ্যে দিয়ে সিংহ রাশির দিন কাটছে। শুধু সিংহ রাশিই বলবো না, এই ভিডিওটি আপনাদের যাদের সিংহ লগ্ন তাদের সঙ্গেও ম্যাচ করবে, তাই তারাও দেখতে পারেন। এবং এই সিংহ রাশির মানুষদের একটা ডিপ্রেশন আমরা অনেকদিন থেকেই খেয়াল করছি এবং এই ডিপ্রেশন আরও বেড়েছে যখন থেকে শনি মহারাজ বক্রী হয়েছেন, অর্থাৎ 29শে জুন থেকে এই ডিপ্রেশন কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবং কোন বিষয়কে কেন্দ্র করে ডিপ্রেশন আসছে? আপনাদের যারা অনেক টাকা বাইরে লোন করেছেন, কারোর থেকে টাকা ধার নিয়েছেন, সেই টাকা ধার নিয়ে তো নিয়েছেন কিন্তু শোধ করার ক্ষেত্রে আপনারা হয়তো সেইভাবে পেরে উঠছেন না, সেই জায়গা থেকে অবশ্যই আপনাদের একটা ডিপ্রেশন মনের মধ্যে কাজ করছে। কোথাও কোনো ইনভেস্ট করেছিলেন টাকা, সেইখানে টাকা ফেঁসে গেছে, সেই টাকা কিছুতেই ফেরত পাচ্ছেন না, সেই জায়গায় ডিপ্রেশন কাজ করছে। এবং নিজের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে অবশ্যই যে সমস্ত সমস্যা হচ্ছে, রোগবালাই হচ্ছে, সেইগুলোকে কেন্দ্র করে একটা ডিপ্রেশন কাজ করছে। এবং আপনাদের পুরনো কোনো শত্রু যে এতদিন পরে জেগে উঠে আপনাদের সঙ্গে একটা শত্রুতা করার চেষ্টা করছে, আপনাদের ভীষণ রকম ক্ষতি বা লস করার চেষ্টা করছে, সেটা নিয়ে ডিপ্রেশন হচ্ছে। এবং একই সঙ্গে বিবাহিত জীবন নিয়ে একটা ডিপ্রেশন চলছে, দাম্পত্য কলহ, দাম্পত্য একটা সমস্যা, ঝগড়া ঝামেলা অশান্তি এই সংক্রান্ত ডিপ্রেশন হচ্ছে। এবং যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেসে অনেকটা লস খেয়েছেন, বিজনেস সেইভাবে গ্রোথ করতে পারছেন না, অনেক টাকা বিজনেসে ইনভেস্ট করে ফেলেছেন, সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু ডিপ্রেশন আসছে। সর্বোপরি নিজের বেশ কিছু কাজকর্মের জন্য বা নিজের বেশ কিছু বুদ্ধির ভুলের জন্য আপনাদের মনের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন চলে আসছে। এবং এটা প্রায় যবে থেকে শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং সেখান থেকে আপনাদের রাশিকে দৃষ্টি দিচ্ছে, 2 বছর হয়ে গেল এই সমস্যায় কিন্তু আপনারা ভুগছেন। কিন্তু এই সমস্যা আরো বেশি বৃদ্ধি পেয়েছে এই 29শে জুন থেকে, অর্থাৎ যখন থেকে শনি মহারাজ বক্রী হয়েছেন। এবং আপনাদের জন্মছকের মধ্যে যাদের শনি মহারাজ বক্রী রয়েছে, দুস্থানগত রয়েছে বা পাপপীড়িত অবস্থায় রয়েছে, তাদের কিন্তু এই সমস্যা আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো বুঝতেই পারছেন কতটা সমস্যার মধ্যে দিয়ে সিংহ রাশির মানুষরা পাস করছেন। যাই হোক, এই অবস্থাতেই আপনাদের যে সেপ্টেম্বর মাস সামনে আসছে, সেখানে কি আপনাদের আরো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি আর কোনো সমস্যা আসছে, অবশ্যই আমরা পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন, সমস্যা জীবনে বাঁচতে গেলে আসবে। সব সময় আমি সবাইকে বলি যে অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করুন, কারণ আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনার সঙ্গে পজিটিভ কিছুই ঘটবে। যতই নেগেটিভ কিছু ঘটুক না কেন, আপনারা কিন্তু সবসময় নেগেটিভের মধ্যেও পজিটিভ খোঁজার চেষ্টা করুন, তাহলে অবশ্যই দেখবেন নিজে যদি পজিটিভ থাকেন আপনার চারপাশেও পজিটিভ থাকবে এবং পজিটিভ কিছু আপনার সঙ্গে অলওয়েজ অবশ্যই ঘটবে। যাই হোক, রাশির অবশ্যই বললাম যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধান থাকতে হবে। তবে আগামী 16ই আগস্ট পর্যন্ত যতদিন রাশিপতি রবি আপনাদের রাশিতে অবস্থান করছে, সেই টাইমটায় আপনাদের শরীরের যে সমস্ত সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ার আপনাদের অনেকটা সাথ দেবে। এক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়তে দেখা যাবে এবং আপনাদের কিন্তু একটু মাথা গরমের প্রবণতা এই সময় চলে আসতে পারে।
অবশ্যই এতদিন ধরে একটা খিটখিটে মেজাজ আপনাদের কাজ করছিল, কিন্তু এই সময় যেন একটা ইগো প্রবলেম বেড়ে যেতে পারে, তাই অবশ্যই সেই দিকে কিন্তু একটু নজর দিতে হবে। এই ইগো প্রবলেম বাড়ার ফলে নিজেদের ফ্যামিলির সঙ্গে একটু ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এইগুলো কিন্তু চলে আসতে পারে। আপনি হয়তো ভালো ভেবে নিজেদের ফ্যামিলিকে বা বন্ধু বান্ধবকে একটা ভালো কিছু সাজেশন দিচ্ছেন, কিন্তু তারা আপনাকে ভুল বুঝছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে। তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। তবে শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্ত সমস্যা আপনারা ভুগছিলেন, যেমন ব্যথাজনিত সমস্যা, যেমন হার্টের কোনো সমস্যা, যেমন চোখের কোনো সমস্যা, এছাড়াও মেয়েদের গাইনোকাল কোনো প্রবলেম কিন্তু সেপ্টেম্বর মাসে বৃদ্ধি পেতে পারে। ছেলেদের প্রোস্টেট রিলেটেড কোনো প্রবলেম বৃদ্ধি পেতে পারে। সুগার যাদের রয়েছে, সুগারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষ সাবধান থাকতে হবে, কারণ সুগারের আপস অ্যান্ড ডাউনের ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের হানি হতে পারে। তাই অবশ্যই এই সময় কিন্তু এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনাদেরকে সচেতন এবং সাবধান থাকতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড হাউসকে কেন্দ্র করে, অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে দীর্ঘদিন ধরে কেতু বসে আছে, এবং যবে থেকে এই কেতু আপনাদের সেকেন্ড হাউসে বসে ছিল এবং এখনো আছে বর্তমানে, তো একটা অর্থের দিক থেকে আপনারা কিন্তু চূড়ান্ত সমস্যায় ভুগছেন। এবং এই ভোগান্তি বিগত 3 মাস, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস, প্রায় মে মাসটা খুব একটা ধরবো না, জুন মাস থেকেই ধরবো, তো এই 3 মাস থেকে বেশ কিছুটা কমেছে। আমি বলবো না যে অনেকটা কমেছে, আগের থেকে কিছুটা কমেছে সেটা বলা যেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে পড়ছে, এবং সেকেন্ড হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আপনাদের যে আর্থিক সমস্যায় আপনারা ভুগছিলেন, একদমই হাতে কোনো পয়সা কড়ি আসছিল না বা অর্থের একটা টানাটানি হচ্ছিল, সেইটা যেন কিছুটা হলেও কমেছে। এবং যাদের আপনাদের নিজস্ব জন্মছকের ক্ষেত্রে দ্বিতীয় ভাব ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমেছে। এবং এই দ্বিতীয় ভাবের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা অর্থের জায়গাটাকে প্রেডিকশন করে থাকি। এবং আপনাদের যে অনেকটা ভালো হয়েছে এটা নিজস্ব জন্মছক না দেখে বলা সম্ভব নয়, তবে আগের থেকে বেটার হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে। কোন দিকটা বেটার? অনেক অর্থ আসছে এরকম নয়, তবে যেটুকু আপনার প্রয়োজন, দৈনন্দিন জীবনের খরচ চালানোর জন্য যেটা আপনার প্রয়োজন হচ্ছে, সেই টাকাটুকু কোথাও থেকে না কোথাও থেকে আপনার জোগাড় হয়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন একটা অবশ্যই হচ্ছে। তবে এই সেপ্টেম্বর মাসের 18 সেপ্টেম্বর পর্যন্ত একটু বিশেষ সাবধানে থাকতে হবে, কারণ শুক্র কিন্তু সেকেন্ড হাউসে এসে নিচস্থ হচ্ছে এবং শুক্র কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ এই সময় অর্থের একটা অনেকটা টানাপোড়েন আপনাদের চলতে পারে। তবে অবশ্যই 18 সেপ্টেম্বরের পর থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে, অর্থের জায়গাটা আগের থেকে আরো ভালো দিকে যাবে অবশ্যই। একই সঙ্গে বলবো, আপনাদের যারা ভাই বোনরা রয়েছে, ভাই বোনের শরীর স্বাস্থ্য একটু সমস্যা হতে পারে, তাই 18 সেপ্টেম্বর পর্যন্ত ভাই বোনের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং ভাই বোনের সঙ্গে আপনার কিছু মনোমালিন্য, ঝগড়া, অশান্তি হতে পারে, তাই অবশ্যই সাবধানে থাকতে হবে সেই দিকটাও। এবং এই সময় কিন্তু আপনার কোনো পাড়া প্রতিবেশী আপনাদের সঙ্গে ঝগড়া, ঝামেলা, অশান্তি করতে পারে, তাই সেই সময় সেই জায়গাটা থেকেও আপনাদেরকে অনেকটা সচেতন থাকতে হবে অবশ্যই। একই সঙ্গে আপনাদের ফ্যামিলিগত যে অশান্তি এতদিন চলছিল, সেই ফ্যামিলিগত অশান্তি একই রকম থাকছে, অনেকটা আগের থেকে কম হয়েছে। অর্থাৎ এই যে আমাদের বিগত জুন মাস থেকে কিন্তু ফ্যামিলির অশান্তিটা আপনাদের জীবনে অনেকটা কমতে দেখা গেছে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের চতুর্থ ভাবের মধ্যে রয়েছে, এবং সেই কারণে কিন্তু অনেকটা আপনারা আগের থেকে ফ্যামিলিগত দিক থেকে বেটার রয়েছেন। হ্যাঁ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, মনোমালিন্য হচ্ছে, তবে কোথাও না কোথাও গিয়ে আবার অ্যাডজাস্ট হচ্ছে, বা আপনি একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। একই সঙ্গে বলবো যে আপনাদের যে সমস্ত রোগবালাই, শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হচ্ছে, সেইগুলো কিন্তু আপনারা অনেকটা নিজেরাই একটা রাস্তা পাচ্ছেন, একটা ওয়ে পাচ্ছেন, এবং একটা ওয়ে পাওয়ার মতো জায়গা অবশ্যই রয়েছে, একটা আরোগ্য লাভ করার মতো জায়গা কিন্তু অবশ্যই থাকছে, কারণ ষষ্ঠ ভাবের মধ্যে অবশ্যই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং এটা কিন্তু অনেকটাই পজিটিভ। একই সঙ্গে যারা আপনারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অনেকটা ভালো। আপনারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম একটু যদি খেটে পড়াশোনা করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, অবশ্যই এই সময় কিন্তু আপনাদের কোনো বয়োজ্যেষ্ঠ বা গুরুজন কোনো কেউ আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে, এবং সেই জায়গাটাতে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। একই সঙ্গে আমরা দেখব যে সপ্তম ভাবের মধ্যে বক্রী অবস্থায় শনি মহারাজ রয়েছেন, এবং কোথাও না কোথাও এই বক্রী শনি আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি করছে, একটা ঝগড়া, ঝামেলা, অশান্তি, বাকবিতণ্ডা, মনোমালিন্য,
ওয়াইফ বা হাজবেন্ডের ক্ষেত্রে একটা খিটখিটে মেজাজ, খিটখিটে স্বভাব, আপনাদেরকে যেন ভালো থাকতে দিচ্ছে না, এই ধরনের একটা সমস্যা কিন্তু হচ্ছে। সব সময় যেন আপনার উপরে চিৎকার চেঁচামেচি করছে আপনার হাজবেন্ড বা ওয়াইফ, এবং আপনার ছোট 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 জিনিসে ভুল ধরছে এবং সেই ভুলকে কেন্দ্র করে একটা তুমুল কাণ্ড, ঘরে অশান্তি হচ্ছে, এই ধরনের বিষয় কিন্তু রয়েছে এবং এটা কিন্তু থাকবেই। কারণ সপ্তম ভাবের মধ্যে শনি কিন্তু বসেই রয়েছেন এবং তিনি কিন্তু এখনই ট্রানজিট করছেন না। যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটা সাবধানে থাকতে হবে, কারণ ব্যবসায় অনেকটা আর্থিক লস আপনাদের হয়েছে, অনেকটা ইনভেস্টমেন্ট আপনারা অলরেডি করে ফেলেছেন এবং আপনারা চাইছেন যে আরও একটু বেটার করতে, গ্রোথ করতে, কিন্তু অবশ্যই সেই জায়গাটাই একটু সমস্যা রয়েছে বর্তমানে। কারণ বুঝতেই পারছেন শনি মহারাজ কিন্তু সপ্তম ভাবের মধ্যে রয়েছেন এবং বক্রী অবস্থায় রয়েছেন। তাই নিজস্ব জন্মছক যদি সপ্তম ভাব খুব একটা ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু টাফ সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই যাচ্ছে। একই সঙ্গে বলবো অষ্টম ভাবের মধ্যে রাহু বসে রয়েছে এবং এই অষ্টম ভাবের মধ্যে রাহু অবশ্যই আপনাদের যে শ্বশুর বাড়ি, মেয়েদের ক্ষেত্রে বলবো আপনারা যে শ্বশুর বাড়িতে রয়েছেন, শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে আপনাদের একটা বনিবনা প্রবলেম, একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এবং তাদের সঙ্গে একটা ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তি, এগুলো কিন্তু চলছে এবং এটা কিন্তু চলবেই। এখনই এটা থেকে নিস্তার নেই, কারণ রাহু কিন্তু অষ্টম ভাবের মধ্যে আপনাদের বসে রয়েছে। 9th হাউসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং এই শনি মহারাজের দৃষ্টি কোথাও না কোথাও অবশ্যই আপনাদের ভাগ্যকে একটা সাপোর্ট দেবে। তবে অবশ্যই সমস্ত কিছুই, যা কিছু আপনাদের জীবনে হবে সেটা কিন্তু একটু ডিলে করে হবে, অর্থাৎ যে কাজটা দুদিন আগে হওয়ার কথা ছিল সেটা কিন্তু দুদিন পরে হবে, এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই থাকছে। একই সঙ্গে আপনাদের পিতা আপনাদেরকে অনেকটা হেল্প করার চেষ্টা করবে এই সময়, আপনাদের জন্য অনেকটা চিন্তা করবে, আপনাদের সফলতার জন্য কিছু করার চেষ্টা করবে, আপনাদের সফলতার জন্য চিন্তা করবে আপনাদের পিতা, এবং পিতার অনেকটা সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে। কারণ এখানে আমরা দেখব যে নবমপতি মঙ্গল কিন্তু একাদশ ভাবের মধ্যে অবস্থান করছে, দশম ভাবে আপনাদের বৃহস্পতি বসে রয়েছে এবং কর্মের ক্ষেত্রে আপনাদের একটা দারুণ জায়গা অবশ্যই থাকছে। সিংহ রাশির ক্ষেত্রে একটা মান সম্মান যশ খ্যাতি পাওয়ার মতো জায়গা রয়েছে। যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অবশ্যই প্রমোশন পাবেন। যারা চাকরি খুঁজছেন নতুন করে, চাকরি পাওয়ার যোগ সেপ্টেম্বর মাসেও আপনাদের ক্ষেত্রে থাকছে। তাই কর্মের জায়গাটা কিন্তু একটা দুর্দান্ত অবশ্যই থাকছে। কর্মের ক্ষেত্রে আপনাদের অনেকটা উন্নতি, মান সম্মান যশ খ্যাতি অবশ্যই থাকবে এবং আপনারা যাদের দশম ভাব জন্মছকের মধ্যে অনেকটা বেটার, তারা কিন্তু অনেকটা উন্নতি এই সময় করতে পারবেন, সেটা বলা যেতে পারে। নতুন কোনো কর্মের ক্ষেত্রেও আপনাদের কিন্তু যোগাযোগ হবে বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও আপনারা অবশ্যই সফল হবেন, সেটা বলা যেতে পারে। এবং এই সেপ্টেম্বর মাসে আমাকে সফল হতেই হবে, এই ধরনের একটা চেষ্টা, একটা উদ্যম আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই দেখা যাবে। এবং একই সঙ্গে আপনারা যারা বিদেশে কর্ম করার প্রচেষ্টা করছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু অনায়াসেই বিদেশে যেতে পারবেন বা বিদেশে যাওয়ার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে আসবে। যারা পড়াশোনার জগতে রয়েছে, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগ রয়েছে এবং যারা অলরেডি বিদেশে রয়েছে কর্মের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা বিদেশের ক্ষেত্রে অনেকটা বেটার হবে, সেটা বলা যেতে পারে। যাই হোক, সংক্ষেপে বলার চেষ্টা করলাম, তবু অনেকটা ভিডিও বড় হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। একই সঙ্গে আবারও অনুরোধ করব, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।